গুন্ডা, ফের বলছি গুন্ডা গুন্ডা গুন্ডা। ওই গুন্ডাকে দিয়ে ভাঙড়কে দমানি যায়নি, আগামী দিন যাবেও না। আপনাকে বলতে চাই হুঁশিয়ার দিয়ে যে আমাকে যা বলছেন বলুন, আমার বাপকে নিয়ে বলবেন না। বেটা যদি হও, ভাঙড় থেকে ভাঙড়ের লোক নিয়ে মিটিংটা করিয়ে দেখাও, তারপরে বলবো তুমি বাপের বেটা, তুমি কত বড় বাপের বেটা হয়েছো আমি ওইদুল ইসলাম থেকে নেবো, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। তাহলে আপনি চিনি না, সে বলেছিল শওকত মোল্লা এখানে আসুক, ওকে দেখে নেবো। আমি বলছি তোর বাবাকে গিয়ে বল আমি আজকের বিজয়গঞ্জের মাঠে দাঁড়িয়ে আছি। হিম্মত থাকে, হিম্মত যদি থাকে আজ নয়, প্রতিদিন ভাঙড়ে দুবার তিনবার করে আসবো, যাব, মিটিং করব। হিম্মত যদি থাকে, বুকের পাড়া যদি থাকে, একটা আঙুল তুলে শুধু আমার উপর দিয়ে কাজতে হবে, তোকে বাপের বেটা বলবো। এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি। তুই তো খুদে তোর দাদা নওশাদকে বলিস, এখানে যদি হিম্মত থাকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী শওকত মোল্লা অনেক দূর, একটা বুথের কর্মীকে একটা আঙুল তুলে দেখাও। শওকত মোল্লাকে জলতঙ্ক রোগ হয়েছে, অবিলম্বে জলতঙ্ক রোগের চিকিৎসা করা দরকার। কেন পাগলা কুকুরে কামড়ালে ওই ধরনের ভাষা ইউজ করে, ওই ধরনের কথা বলে। বলবো শওকত মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করুক। সরকার সাহেব তুমি তৈরি থাকো, আগামী দিন তোমার গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে আমরা জেল খাটাবো ভাঙড়ের মানুষ, এটাই বলছি। পুলিশকে শওকত মোল্লার বাড়িতে তদন্ত করা হোক। আজকে শওকত মোল্লা এত সম্পত্তি কোথায় থেকে হলো? শওকত মোল্লা বলছে যে ওইদুল ইসলাম সমাজ বিরোধী, জঙ্গি। আমি সেই ভদ্রলোককে বলি যে আপনি একটা মানে তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, সেই নটোরিয়াস ক্রিমিনালের মুখে এই ধরনের ভাষা মানায় না, এই ধরনের কথা মানায় না। আর একটা কথা ফের বলি, নটোরিয়াস ক্রিমিনাল তিনি ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে বোম গুলি রাজিত্ব করানি শেখাচ্ছে, এই নটোরিয়াস ক্রিমিনাল। আজকে তিনি আমাকে বলছে যে ওইদুল ইসলাম খুনের আসামি, তিনটে খুনের আসামি। তা আমি বলছি আমার বিরুদ্ধে প্রমাণ দেখাক ওই শওকত মোল্লা, এবং ওই শওকত মোল্লাকে আবারও ফের বলছি আমি ওনাকে আমি আবার বলছি, উনি যে নটোরিয়াস ক্রিমিনাল সেটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে, সেটা ক্যানিংয়ের মানুষ জানে। উনি ওনার নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য উনি আজকে দলের কাছে এই ধরনের কথা বলছে, মানুষকে দ্বন্দ্ব লাগানোর জন্য। এখানে উনি একটা ঐক্যের বার্তা না দিতে এসে তিনি একটা ঝামেলার সৃষ্টি করছে, গন্ডগোলের সৃষ্টি করছে। ওই শওকত মোল্লা জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, ওই শওকত মোল্লা মানুষের জলগাল লুট করেছে, ওই শওকত মোল্লা মানুষকে ইফতার করতে দিচ্ছে না, এবং মানুষকে মানে কি বলবো মানে হরণ করছে, নিরীহ মানুষকেদেরকে ধরে ধরে নিয়ে হুমকি চালিয়ে যাচ্ছে। আজকে দেখো না বাঘ, সাধারণ মোল্লা তিনি নাকি একটা বাঘ, আজ কোথায় গেল? তা আইনের কাজ করবে। আমি বলবো শওকত মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করুক। আজকে আমাকে বলছে, কালকে অমুক জনাকে বলতে পারে। তবে আমি ফের শওকত মোল্লাকে বলতে চাই হুঁশিয়ার দিয়ে যে আমাকে যা বলছেন বলুন, আমার বাপকে নিয়ে বলবেন না। আর একটা কথা বলি যে নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলেছে, এর জবাব তোমাকে দিতে হবে। ভাঙড়ের মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। শওকত মোল্লা সাহেব তুমি তৈরি থাকো, এর জবাব তোমার ক্যানিংয়ের মানুষও দেবে, ভাঙড়ের মানুষও দেবে। তুমি যতই লাফালাফি করো, যতই ঘোরাঘুরি করো, তোমাকে কিন্তু ইডি সিবিআইয়ের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি আজকে ভাবছো আজকে অভিষেক ব্যানার্জির নামে ইডি সিবিআই ডাকিনি ওনার স্ত্রীর নামে, আর মাংস খায় না, মাংসের ঝোলটা খায়। তুমি কত লাফালাফি করবে? আজকে তুমি বলছো ভাঙড়ে একটা চকলেট মেরে দেখো। আরে ভাই, বাংলার মুখ্যমন্ত্রী বলছে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস, তাহলে সেই শওকত মোল্লাকে ভাঙড়ে অবজারভার করে সাধারণ মানুষকে হরণ করছে এই বাংলার পুলিশ মন্ত্রী। আমি অবিলম্বে বলবো পুলিশকে শওকত মোল্লার বাড়িতে তদন্ত করা হোক। আজকে শওকত মোল্লা এত সম্পত্তি কোথায় থেকে হলো, আর শওকত মোল্লার এত ক্ষমতা হয় কি করে ভাঙড়ের মাটিতে এসে আজকে ভাঙড়ের লোককে ধমকানি চমকানি দিচ্ছে এই শওকত মোল্লা। আজকে যত মায়ের কোল খালি করছে এই শওকত মোল্লা। আজকের হাসান ভাই কাঁদছে, আজকে হাসান ভাইয়ের পরিবার ভেসে গেছে। এই শওকত মোল্লা হাসান ভাইয়ের জন্য কি করেছে? আজকের মাইনুদ্দিন ভাইয়ের জন্য কি করেছে? আজকে একটা মানুষের চালতে বেরিয়ে একটা মানুষকে ঠ্যাং কেটে গেল, মানে ঠ্যাং কেটে নিল। এই শওকত মোল্লার দল কি করেছে আজকে টিএমসির দল, আজকে এই যে কুখাত্ত দল, এই দল আজকে যত চোর যত ক্রিমিনাল সব এই টিএমসি দলে। আজকে আমি বলবো আজকে যেসব মানুষকে নিয়ে আসছে, কোথায় ক্যানিং পূর্ব থেকে, কোথায় সন্দেশখালী থেকে, কোথায় রাজারহাটের থেকে, আজকে এইসব মানুষদেরকে নিয়ে আসছে। আজকে 1000 টাকা 500 টাকা এক হাতে বিরিয়ানি দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছে।
আর আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়। তিনি মানুষকে খাতা পেন নিয়ে লড়াই করতে বলেছে। তিনি সোহাগাত মোল্লার মতন বোম বন্দুক, এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরায়নি আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। তবে আমি বলবো সোহাগাত মোল্লাকে, তুমি তৈরি থাকো। আগামী দিন ভাঙড়ের মানুষ তোমাকে কিভাবে জবাব দেবে, ইঞ্চিতে ইঞ্চিতে তুমি বুঝে নেবে। ভাঙড়ের মাটি হচ্ছে আইএসএফ এর ঘাঁটি। ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না। ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আজকে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে এই সোহাগাত মোল্লা। আজকের এই সোহাগাত মোল্লা আবারও বলছি, এক এক করে আইএসএফ ছেলেদেরকে জেলে ঢোকাচ্ছে। আজকে মিথ্যা কেসে, আমাকেও মিথ্যা কেসে সোহাগাত মোল্লা বলছে মেন কিলার নটর। আজকে মানবাধিকার কমিশনার, যে কমিশনার বলেছিল সোহাগাত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল, আমাকে তার বলেনি যে ওইজুল ইসলাম নটোরিয়াস ক্রিমিনাল। সেই নটোরিয়াস ক্রিমিনালের কথা সে কে কি বলছে আমার দেখার দরকার নেই। তবে আমি বলবো সোহাগাত মোল্লাকে জলতঙ্ক রোগ হয়েছে, অবিলম্বে জলতঙ্ক রোগের চিকিৎসা করা দরকার। কেন পাগলা কুকুরে কামড়ালে ওই ধরনের ভাষা ইউজ করে, ওই ধরনের কথা বলে। আজকে উনি একটা জনপ্রতিনিধি, উনি একটা গুন্ডা। ফের বলছি গুন্ডা গুন্ডা গুন্ডা। ওই গুন্ডাকে দিয়ে ভাঙড়কে দমানি যায়নি, আগামী দিন যাবেও না। আবারও বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, যারা বোম বন্দুকগুলি রাইতে করে, ওই সোহাগাত মোল্লা আপনি তো বলেছিলেন যে তুই তো জীবনদাতা কি বাস্টার্ট করবি, তুই তো বোম আর বন্দুক দিয়ে লড়াই করিস। তাহলে সেই বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে সোহাগাত মোল্লাকে দায়িত্ব দেয়, এর জবাব কিন্তু বাংলার পুলিশ মন্ত্রীকে দিতে হবে। আজকে যতবার আজকে একজনা বলেছিল গুড় বাতাসা, তিনি আজকে তিয়ার জেলে। আমি তো বলেছি যে আমি অন্যায় করে থাকি প্রকাশ্যে আমি পুলিশের সামনে যাব, আমি থানায় চলে আমি ধরা দেবো প্রকাশ্যে। আজকে নটোরিয়াস ক্রিমিনাল যে কে কি বলছে, ওইসব পাগলে ছাগলে কি বলে, ওইসব জলতঙ্ক রোগ হয় তাদের তারা কি বলে, ওইসব কথা উত্তর দিতে নারাজ। ভাঙড়ের মানুষ এর জবাব দেবে। তবে একটা কথা বলি, ভাঙড়কে শিক্ষার প্রতিষ্ঠান গড়ে না তুলে, ভাঙড়কে একটা সুন্দর কলেজ না করে, ভাঙড়ে একটা সুন্দর হসপিটাল না করে, ওরা মানুষকে এক হাতে বোম এক হাতে বন্দুক ধরাচ্ছে। এই সোহাগাত মোল্লা, এই নটোরিয়াস ক্রিমিনাল, আর ওনার সাথে কিছু পাঁচটা নেতারা আছে। এই নেতারা আজকে ভাঙড়ে লোক হচ্ছে না বলে আজকে কোথাকার নায়িকা তারাকে এখানে নিয়ে আসছে। আনুক, আমি বলছি ভাঙড়কে শান্তি করানোর জন্য মানুষের আজকে জব কার্ডের টাকা আজকে ওকে ওখানে ডাকছে, এখানে ডাকছে, বলছে তুই যদি মিটিংয়ে না যাস তোকে আজকে জব কার্ডের নাম কেটে দেওয়া হবে। আমি সেই সব মানুষদেরকে বলি, ভাই তোমরা শান্তিতে থাকো, তোমাদের ওদের বাপের ক্ষমতা নেই যে জব কার্ড কেটে দেবে। আর একটা বলি, মানুষকে বলছে তোকে সার্টিফিকেট দেবো না পঞ্চায়েতে গিয়ে। এই সোহাগাত মোল্লার লোকেরা হুমকি দিচ্ছে, একে বলছে ও যে তোকে 500 টাকা দেবো, চল তোকে যেতে হবে, নইলে তোর দোকান বন্ধ করে দেওয়া হবে। আজকে আমার নিজের গ্রামে আমার একটা ভাই, তিনি আজকে মাংসের ব্যবসা করে, তিনি বলছে ভাই আমি না গেলে আমার দোকানটা বন্ধ করে দেবে। আমি সেই ভাইকে বললাম, ভাই তুমি যাও, ভাই তুমি যাও। সোহাগাত মোল্লা কিভাবে আজকের ওদের রাতারহাট থেকে লোক নিয়ে আসছে, আজকে এদিকে তোমার বাজিয়াড়ি থেকে লোক নিয়ে আসছে, আজকে ক্যানিং পূর্ব থেকে লোক নিয়ে আসছে। বাপের বেটা যদি হও, ভাঙড় থেকে ভাঙড়ের লোক নিয়ে মিটিংটা করিয়ে দেখাও, তারপরে বলবো তুমি বাপের বেটা, তুমি কত বড় বাপের বেটা হয়েছো। আমি ওইজুল ইসলাম থেকে নেবো, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। তাহলে আপনি কি বলছেন?